মুসলমান হিসাবে পাইলট বানান, পুলিশ বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু একটা সন্তান, এই সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শুনো, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, এই সন্তানটাকে তোমরা নামাজ শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। এখন মা বাবা নামাজ পড়ে না, মা বাবা নামাজ জানে না, সন্তানকে কেমনে নামাজ শিখাবে? এই জন্য সন্তানকে আদব শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। 7 বছরের বয়স হয়ে গেলে নামাজ শিক্ষা দাও। এই নামাজ কত দামি, কত দামি ইবাদত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। এই নামাজটা হলো দিনের খুঁটি, এই নামাজ হলো দিনের স্তম্ভ। যে মানুষের নামাজ ঠিক, তার সব কিছু ঠিক। যে মানুষের নামাজ ঠিক নাই, সে সব ক্ষেত্রে হলো বেআমল, সব ক্ষেত্রে হলো তার গাফলতি, সব ক্ষেত্রে হলো তার অলসতা। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, প্রায় 800 কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে। মুসলমানদের সংখ্যা 250 কোটি, হিন্দুদের সংখ্যা 100 কোটির কাছাকাছি, এভাবে ইহুদিদের সংখ্যা আছে, বৌদ্ধদের সংখ্যা 50,000, খ্রিস্টানদের সংখ্যা 200 কোটি, 200 কোটি। এভাবে প্রত্যেক ধর্মের মানুষগুলো আছে। ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিন আপনি উম্মতে মুহাম্মদীদেরকে চিনবেন কেমনে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হে আয়েশা, আমার যে উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করার কারণে কিয়ামতের দিন তাদের কপালের মধ্যে নূরের তাজাল্লি চমকাইতে থাকবে। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে নামাজি হবে, তাদের কপালে নূরের তাজাল্লি চমকাইতে থাকবে। আমি বলতে থাকবো, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, তুমি আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার কাছে আসো, আমার কাছে আসো। ওয়া কানা মাই ফিল জান্নাহ, ও আমার উম্মতেরা, নামাজি উম্মতেরা, আমার কাছে আসো, আর আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের রাজত্ব হলো কার? আসমান এবং জমিনের রাজত্ব হলো আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা খুশি, যা ইচ্ছা সৃষ্টি করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মা বাবারা শোনো, আমি আল্লাহ যাকে খুশি কন্যা সন্তান দান করি, আর যাকে খুশি আমি ছেলে দেই, আর যাকে খুশি আমি ওয়া আউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে খুশি ছেলেও দেই, মেয়েও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে খুশি আমি ছেলেও দেই না, মেয়েও দেই না।
তাহলে এই আয়াতের দ্বারা প্রথমে আল্লাহ তাআলা বললেন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা যাকে খুশি কন্যা সন্তান দেন, আল্লাহ তাআলা যাকে খুশি ছেলে দেন, যাকে খুশি ছেলেও দেন মেয়েও দেন, যাকে খুশি কিছুই দেন না। তাহলে এটার দ্বারা বোঝা যায় সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু, আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে ধৈর্যের সাথে তাকাম। কাউকে যদি আল্লাহ তাআলা কন্যা দেন, ধৈর্যের সাথে তাকা শুকরগুজার হওয়া। কাউকে যদি আল্লাহ শুধু ছেলে দেন, সন্তুষ্ট থাকা। কাউকে যদি আল্লাহ ছেলেও দেন মেয়েও দেন, সন্তুষ্ট থাকা। কাউকে যদি আল্লাহ দাম্পত্য জীবনের বৈবাহিক জীবনের 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, এমন কিছু মানুষ আসে তার সারা জিন্দেগিও চলে যাইতেছে কিন্তু ছেলে মেয়ে হয় না, আছে না নাই? এমন মানুষ আছে যাকে যে অবস্থায় আমার মালিক রেখেছেন সন্তুষ্ট থাকা। তাহলে আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন মেয়ে সন্তানের কথা। আল্লাহ চাইলে তো ছেলের কথা বলতে পারতেন। আমাদের দেশের অনেকগুলো মানুষ রয়েছে কন্যা সন্তান হওয়ার পরে মনটা খারাপ করে ফেলে। আসেনি এমন মানুষ? কন্যা সন্তান হয়েছে, মনটা খারাপ, আগে বলে হুজুর দোয়া করিয়েন আল্লাহ যাতে একটা সন্তান দেন, এর আপনাকে মিষ্টি খাওয়াইব, কত রকমের কত কিছু বলে। আর তার পরিবারের মধ্যে যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তখন স্বামীর মন খারাপ, শ্বশুর শাশুড়ির মন খারাপ। এরকমের মানুষ আছে না নাই? এই জন্য আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কন্যা সন্তান হয়ে গেলে মন খারাপ করবা না। এই কন্যা সন্তান যেই ঘরের মধ্যে ভূমিষ্ঠ হয়, যেই মা সর্বপ্রথম কন্যা সন্তান ভূমিষ্ঠ যেই মার হয়, যেই বাবা কন্যা সন্তানের বাবা হন, এই বাবা এবং মা হলেন ভাগ্যবান। সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তান হলে মন খারাপ করা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতেরা শোনো, আমি নবী নিজেই হলাম কন্যা সন্তানের বাবা। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন কি, আমি নবী নিজেই হলাম কন্যা সন্তানের বাবা। আল্লাহর নবী সুসংবাদ দেন, হ্যাঁ দুনিয়ার মা বাবারা শোনো, তোমরা যদি এই কন্যা সন্তানকে লালন পালন করো, একজন হোক অথবা দুইজন হোক, এই মা বাবা তাদেরকে বরণ পোষণ করার কারণে, লালন পালন করার কারণে, নেককার বানানোর কারণে এই মা বাবা দুনিয়া থেকে মরতে দেরি হবে। আল্লাহর তৈরি জান্নাত তার জন্য রিজার্ভ হতে দেরি হবে না। এই জন্য কন্যা সন্তান এটা আল্লাহর রহমত। কন্যা সন্তান হলো কি আল্লাহ তাআলার রহমত। আর সন্তান তো ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় শুকরগুজার হওয়া। তাহলে সুসন্তান যদি আপনার সন্তানকে বানাইতে চান, এক নম্বরে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ হলেন সন্তান দেওয়ার মালিক। আপনার সন্তানকে যদি আপনি সুসন্তান বানাইতে চান, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। দুই নম্বরে এই সন্তান আপনি চাইবেন কিভাবে চাইবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানায়া দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। 80 বছর হয়ে গেছে, 85 বছর, 100 বছর হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবগুলো
সন্তানের মুখ দেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো সন্তান পান নাই, সন্তানকে আদর করতে পারেন নাই, সন্তানকে বুকে টানতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে লেগে থাকে সে পেয়ে যায়, আর যে রেগে যায় সে হেরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত চাইতেছেন, বিরক্ত হন না, বারবার চাইতেছেন, বলতে বারবার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়ার মালিক আপনি আমাকে নেককার সন্তান দান করুন। একটা সময়ে আসমানের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ মহব্বতে বলেন, আসমানের মালিক কে? আরো জোরে বলেন কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আমি আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করব। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। সর্বপ্রথম সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, বারবার চাইতে হবে। আল্লাহ যদি আপনার কপালে রাখেন তাহলে সন্তান আপনি পেয়ে যাবেন। 2 নম্বরে হলো এই সন্তানকে সুসন্তান বানানোর জন্য মা বাবাও ভালো হতে হবে। আমাদের দেশের মা বাবারা সুদ খায়, ঘুষ খায়, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, কত রকমের অপকর্ম করে, আর হুজুরদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করিয়েন আমার সন্তানটা যাতে একটা বড় কোরআনে হাফেজ হয়, একটা সন্তান যাতে বড় আলেম হয়, হুজুর দোয়া করিয়েন আমার সন্তানটা যাতে বাইজিদ বুস্তামির মতো ওলি হয়। অথচ মা বাবা সুদ খায়, ঘুষ খায়, জেনা, ব্যভিচার, নাফরমানিতে লিপ্ত হয়। এই অবস্থায় কোনোদিন সন্তান সুসন্তান হবে না। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইখাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শুনো, উম্মতে মুহাম্মাদের মা বাবারা শুনো, প্রত্যেকটা নবজাতক শিশু জন্মগ্রহণ করার সময় ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে কোরআন পড়ার যোগ্যতা নিয়া, আল্লাহকে মানার যোগ্যতা নিয়া, রাসূলের তরিকা অনুযায়ী চলার মতো যোগ্যতা নিয়া, নামাজ পড়ার যোগ্যতা নিয়া, কোরআন পড়ার যোগ্যতা নিয়া, মা বাবার খেদমত করার মতো যোগ্যতা নিয়া এই সন্তানগুলো ভূমিষ্ঠ হয়। কিন্তু তার মা বাবার অপকর্মের কারণে সন্তানটাও খারাপ হয়ে যায়। মা বাবা খারাপ হওয়ার কারণে সন্তানটাও খারাপ হয়ে যায়। মা বাবা হারামখোর হওয়ার কারণে সন্তানটাও হারাম কাজ করে। মা বাবা বেনমাজি হওয়ার কারণে সন্তানটাও বেনমাজি হয়ে যায়। মা বাবা অসৎ হওয়ার কারণে
সন্তানটাও অসৎ হয়ে যায়। বাস্তব কথা হলো তেঁতুল বৃক্ষ থেকে সমষ্টি ফল আশা করা যায় না। তেঁতুল গাছ থেকে আম ধরবে না, আম গাছ থেকে আম ধরবে, আর তেঁতুল গাছ থেকে তেঁতুলই ধরবে। এই জন্য বিশ্ববিখ্যাত যোদ্ধা নেপোলিয়ন বলেন, তুমি আমাকে আদর্শ একজন মা দাও, আমি তোমাকে একজন আদর্শ সন্তান দিব। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, গাই যদি ভালো হয়, গাই যদি ভালো হয় তার ঘিও ভালো হয়, বিসি যদি ভালো হয় তাহলে তার ঘাসও ছাড়াও ভালো হয়। যদি বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে সুসন্তান বানাইতে হলে মা বাবাকেও নেককার হতে হবে, মা বাবাকেও আল্লাহওয়ালা হতে হবে, মা বাবাকে মুত্তাকি পরহেজগার হতে হবে। মা বাবা কেমন হওয়া চাই, কেমন হওয়া চাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আমরা নাম শুনেছি, বিশ্ববিখ্যাত একজন ওলি হলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। তিনি সাইয়্যিদ বংশের, উনি নবীর বংশের একজন মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত মর্যাদা, এত মর্যাদা, সারা বিশ্বের মুসলমানেরা এখনো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে ওলি হিসাবে চিনে কি চিনে না? এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নিজেই বলেন, আমার বাবা ৬-৭ বছর বয়সে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার মা আমাকে লালন পালন করলেন। আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করতেন। মাঝে মাঝে এমন হইতো ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার মা ওই সময়ে বলতেন, আব্দুল কাদের জিলানী আজ ঘরের মধ্যে খাবার নাই, আমাদের আজ আমরা আল্লাহ তাআলার মেহমান হয়ে গেলাম। মা যখন বলতেন ঘরে খাবার নাই, আব্দুল কাদের জিলানী বলতেন, মা তাহলে খাবার কোথায় থেকে আসবে? আব্দুল কাদের জিলানীর মা বলতেন, আমাদের ঘরে খাবার নাই, আজ আমরা আল্লাহর মেহমান। আমরা যদি আল্লাহর মেহমান হই, আল্লাহই জানেন কোথায় থেকে খাবারের ব্যবস্থা হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার মা এই কথা বলতে দেরি হইতো, আমি দেখতে পাইতাম কে বা কারা কোথায় থেকে এসে আমাদের ঘরের সামনে খাবার রেখে গিয়েছে। মা ওলি ছিলেন, আবেদা ছিলেন, সালেহা ছিলেন, নেককার ছিলেন। এই জন্য সন্তানকে এই ধার্মিকতা, আল্লাহর কথাগুলো স্মরণ করাইলেন। তাহলে বোঝা যায় মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। তাহলে সুসন্তানের জন্য 2 নম্বরে হলো মা বাবা ভালো হতে হবে। 3 নম্বরে এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক মা আছে, অনেক বাবা আছে, সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয় না। সন্তান স্বাভাবিকভাবে জন্ম নিত আগে ঘরের মধ্যে, বাড়িতে। এখন এই জন্মের সংখ্যা, জন্মের অবস্থান হয়ে গেছে হাসপাতালে, হয়ে গেছে বিভিন্ন ক্লিনিকে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনগুলো মাকে নিয়ে টেনশন করে, স্বামী মাকে নিয়ে টেনশন করে, শ্বশুর শাশুড়ি বাচ্চা বাঁচবে কিনা এই রকমের পেরেশানি করে। অন্যদিকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক মা বাবা ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয় না। এই যে জন্মের সময়, জন্মের পরে প্রথম আওয়াজ শুনবে, প্রথম শব্দ শুনবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কথাগুলো তার কানে যায় না, আল্লাহর রাসূলের কথাগুলো তার কানে যায় না। এই জন্য এই সন্তানটা বড় হওয়ার পরে মসজিদের আজান শুনে পাশ দিয়া যায়, মসজিদে নামাজ পড়তে যায় না। এর কারণ হলো জন্মের পরে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া হয় নাই। এই দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখবেন, নামের মুসলমান পাওয়া যায়, দাড়ির পোশাকে লেবাসে মুসলমান পাওয়া যায়, কিন্তু ইসলাম বিদ্বেষী,
ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। বাস্তবতা হলো, তথ্য নিয়ে দেখেন, এই সমস্ত জালেমদের জন্মের সময় ডান কানে আযান এবং ইকামত দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে যদি আপনি সুসন্তান বানাইতে চান, তাহলে জন্মের পরে ছেলে হোক অথবা মেয়ে হোক, দেরি করা যাবে না। তাড়াতাড়ি করে তাদের ডান কানে আযান এবং বাম কানের মধ্যে ইকামত দিতে হবে। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, মসজিদের মধ্যে যে আযান দেওয়া হয়, এই আযান হলো বড়। বাচ্চা যখন জন্ম নেয়, এই আযান হলো ছোট। মসজিদের মধ্যে যে আযান দেওয়া হয়, এই আযান দেওয়ার পরে 60টা নেকি মুয়াজ্জিন সাহেবের আমলনামা দেওয়া হয়। মসজিদের মধ্যে যে ইকামত দেওয়া হয়, এই ইকামতের কারণে 30টা নেকি মুয়াজ্জিন সাহেবের আমলনামার মধ্যে দেওয়া হয়। যারা আযান এবং ইকামতের জবাব দেন, তাদেরকে সমপরিমাণ নেকি দেওয়া হয়। কেউ যদি 12 বছর লাগাতার আযান দিতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন সবচেয়ে উঁচু বডির অধিকারী হবে মুয়াজ্জিনরা, যারা মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে। এমনকি যে মানুষগুলো দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন সাহেবের আযান শুনেছে, আযান শোনার কারণে নামাজের মধ্যে গিয়েছে, এই মানুষগুলো কিয়ামতের দিন সাক্ষী দেবে আর বলতে থাকবে, আল্লাহ, এই মানুষ আপনার দিকে, আপনার পথে আহ্বান করেছে। মুসলমান ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, ও যুবক বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, আমলের নিয়তে শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদের কোনোদিন আযান দেন নাই, ইকামত দেন নাই। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মের পর আল্লাহর নবীর নাতিদের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিয়েছেন। এর দ্বারা আল্লাহর নবী বুঝাইলেন, হে উম্মতে মুহাম্মাদিরা, হে মা বাবারা, শোনো, তোমাদের সন্তানকে যদি তোমরা নেককার বানাইতে চাও, সুসন্তান বানাইতে চাও, আল্লাহওয়ালা বানাইতে চাও, তাহলে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আযান দাও এবং বাম কানে ইকামত দাও। যেই সন্তান ডান কানে আযান, জন্মের পরে আল্লাহর নাম শুনবে, এই সন্তানটা ভবিষ্যতে আর যাই হোক না কেন আল্লাহর নাফরমান, নাস্তিক, মুরতাদ হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, 2 নম্বরে মা বাবা ঠিক থাকতে হবে, সন্তানও ঠিক হবে, 3 নম্বরে ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিতে হবে। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালিদাইনি, ওগো আল্লাহর নবী, সন্তানের ব্যাপারে মা বাবার দায়িত্ব কি? সন্তানের ব্যাপারে মা বাবার দায়িত্ব কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা শুনো, মা বাবার সন্তানের ব্যাপারে মা বাবার দায়িত্ব হলো আইয়ুহসিনা আদাবাহু ওয়া ইউহসিনা ইসমাহু। আল্লাহর নবী বলেন, তোমাদের সন্তানদেরকে তোমরা একটা নাম রাখবা এবং তাদেরকে আদব শিক্ষা দেবা, তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেবা। আফসোস লাগে বর্তমান সমাজে আমরা ছেলে মেয়েদের নাম এমন ভাবে রাখি, এটা হিন্দু নাকি খ্রিস্টান নাকি মুসলমান বুঝাও যায় না। জোরে বলেন ঠিক কিনা? মেয়ের নাম রাখছে বেবি, মেয়ের নাম কি রাখছে? বেবি। এই বেবি তো একটা গাড়ির নাম, এখন মেয়ের নাম রাখছে কি? বেবি। আরো রাখছে ছেলের নাম,
ছেলের নাম রাখছে রাজন। এই রাজন তো মুসলমানের নাম না, হিন্দু নাম। পুরুষের নাম রাখছে দিলীপ। দিলীপ মানে কি? এগুলো তো হিন্দু নাম। আমাদের সমাজে মুসলমানদের নাম আজকে হিন্দুর নামের সাথে মিশ্রিত হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমাদের সন্তানদের সুন্দর করে একটা তোমরা নাম রাখবা। এক নম্বরের নাম হলো আল্লাহর দিকে নিসবত, আল্লাহর দিকে সম্পৃক্ততা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, এই নামগুলো হলো এক নম্বরের নাম। দুই নম্বরে হলো আমার নবীজির নামের সাথে মিলাইয়া মুহাম্মদ, আহমদ, মাহমুদ, এগুলো হলো দুই নম্বরের নাম। তিন নম্বর হলো ওলি আউলিয়াদের স্মরণে, ওলি আউলিয়াদের নামের সাথে মিলিয়ে। চার নম্বরে হলো যেই নামের অর্থ সুন্দর হয়, এই অর্থ সুন্দর, সঠিক অর্থ, এই নামগুলোকে রাখা। তাহলে একজন সন্তান নেককার বানানোর জন্য, নেককার বানানোর জন্য সন্তানের নামটাকেও সুন্দর করে রাখতে হবে। আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অপমান পদস্থ করার জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় দুইটা ঘোড়ার নাম, একটা ঘোড়ার নাম রাখছে আবু বকর, নাউজুবিল্লাহ বলেন, আরেকটা ঘোড়ার নাম রাখছে ওমর। কোন জামানা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানার সময়। এই সময়ে একজন শিয়া একটা ঘোড়ার নাম রাখছে কি? আবু বকর। আরেকটা ঘোড়ার নাম রাখছে কি? ওমর। কিছুদিন পরে দেখা যায় এই নামের একটা প্রভাব আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন ধৈর্যশীল সাহাবী। জোরে বলেন ঠিক কি না? দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, ধৈর্যশীল মানুষ। অন্যদিকে হযরত ওমর, যাকে দেখলে শয়তান পলায়ন করে, যাকে দেখলে শয়তান ভাগে, শয়তানও কাছে আসে না। গরম মানুষ, গরম মানুষ। একটা ঘোড়ার নাম যখন আবু বকরের নামে রাখলো, আরেকটা ঘোড়ার নাম যখন উমরের নামে রাখলো, উমর নামের যে ঘোড়াটা, এই ঘোড়াটায় লাথি দিয়া এই শিয়ার মৃত্যু হয়ে গেছে। এই শিয়ার মৃত্যু হয়ে গেছে। আবু বকর নামের ঘোড়াটা ধৈর্যশীল হলেও উমর নামের ঘোড়াটা ধৈর্যশীল হতে পারে নাই। কারণ আল্লাহর নবীর সাহাবীদের দাম আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীদের দাম আছে। আল্লাহর নবীর সাহাবীদেরকে ব্যঙ্গ করে অপমান অপদস্থ করার জন্য রাখছে। এই জন্য ভাইরা আমার, সন্তানের নামটা যদি ভালো না হয়, এই নামটা যদি খারাপ হয়, নামের অর্থ যদি সুন্দর না হয়, তাহলে সন্তানের উপরে এই নামের প্রভাবটা গিয়া পড়ে। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হলে এই সন্তানের নামটা বিশুদ্ধভাবে নামটা আমরা রাখবো। তাহলে এক নম্বরে সন্তান চাইবো আল্লাহর কাছে, দুই নম্বরে মা বাবা ঠিক থাকতে হবে, তিন নম্বরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া লাগবে। চার নম্বরে হলো সন্তানের জন্য সঠিক বিশুদ্ধ নাম রাখতে হবে। পাঁচ নম্বরে হলো আল্লাহর নবী, বিশ্ব নবী
রাহমাতুল আলামিন বলেন, হে দুনিয়ার মা বাবারা, তোমরা তোমাদের সন্তানকে নেককার বানাইতে চাও, এই নেককার সন্তান যদি তোমরা বানাইতে চাও, তাহলে তোমাদের সন্তানকে তোমরা আদব শিক্ষা দাও, তাদেরকে তোমরা নম্রতা শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। এই নম্রতা, ভদ্রতা, আদবের ব্যাখ্যা হলো তোমার সন্তানকে তোমরা কোরআন শিক্ষা দাও। এখন মা বাবা সন্তান যখন তার মায়ের পেটে থাকে, ওই সময় নিয়ত করে ফেলে পাইলট বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পুলিশ বানাবো, ডাক্তার বানাবো। মুসলমান হিসাবে পাইলট বানান, পুলিশ বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু একটা সন্তান, এই সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শুনো, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, এই সন্তানটাকে তোমরা নামাজ শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। এখন মা বাবা নামাজ পড়ে না, মা বাবা নামাজ জানে না, সন্তানকে কেমনে নামাজ শিখাবে? এই জন্য সন্তানকে আদব শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। 7 বছরের বয়স হয়ে গেলে নামাজ শিক্ষা দাও। এই নামাজ কত দামি, কত দামি ইবাদত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। এই নামাজটা হলো দিনের খুঁটি, এই নামাজ হলো দিনের স্তম্ভ। যে মানুষের নামাজ ঠিক, তার সব কিছু ঠিক। যে মানুষের নামাজ ঠিক নাই, সে সব ক্ষেত্রে হলো বেআমল, সব ক্ষেত্রে হলো তার গাফলতি, সব ক্ষেত্রে হলো তার অলসতা। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, প্রায় 800 কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে। মুসলমানদের সংখ্যা 250 কোটি, হিন্দুদের সংখ্যা 100 কোটির কাছাকাছি, এভাবে ইহুদিদের সংখ্যা আছে, বৌদ্ধদের সংখ্যা 50,000, খ্রিস্টানদের সংখ্যা 200 কোটি, 200 কোটি। এভাবে প্রত্যেক ধর্মের মানুষগুলো আছে। ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিন আপনি উম্মতে মুহাম্মদীদেরকে চিনবেন কেমনে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, আমার যে উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করার কারণে কিয়ামতের দিন তাদের কপালের মধ্যে নূরের তাজাল্লি চমকাইতে থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে নামাজি হবে, তাদের কপালে নূরের তাজাল্লি চমকাইতে থাকবে। আমি বলতে থাকবো, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, তুমি আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার কাছে আসো, আমার কাছে আসো। ওয়া কানা মাই ফিল জান্নাহ, ও আমার উম্মতেরা, নামাজি উম্মতেরা, আমার কাছে আসো, আর আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। তাহলে নামাজ হলো কত দামি, কত দামি। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের সন্তানকে যদি নেককার বানাইতে চাও, 7 বছর বয়সে নামাজ শিক্ষা দাও। আর এই নামাজটা শিক্ষা দিতে হলে তোমার সন্তানকে কোরআন পড়তে হবে। আর কোরআন পড়তে হলে তোমার সন্তানকে প্রাথমিকভাবে মাদ্রাসায় পড়াইতে হবে, মক্তবে পড়াইতে হবে। এরপরে পাইলট বানাও, ইঞ্জিনিয়ার বানাও, সমস্যা নাই। আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা শিশুর জন্য, নরনারীর জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা হলো ফরজ। এখন যেই মা বাবারা কোরআন হাদিসকে বাদ দিয়া, কোরআনকে ছাড়িয়া পাইলট
বানাইতে যায়, কোরআনকে সারিয়া ইঞ্জিনিয়ার বানাইতে যায়, কোরআনকে সারিয়া পুলিশ বানাইতে যায়, কোরআনকে সারিয়া ডাক্তার বানাইতে যায়, এই সন্তানগুলো পাইলট হয়, ইঞ্জিনিয়ার হয়। কোরআনের শিক্ষা না থাকার কারণে এই মা বাবাদেরকে ঘর থেকে বের করে দিয়া বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর কোরআন যদি সন্তানের বুকের মধ্যে থাকে, এই কোরআন শিক্ষা যদি সন্তান পায়, কোরআন শিক্ষায় যারা শিক্ষিত হয়, কোনো আলেম কোনো হাফেজ, এখন পর্যন্ত এমন কোনো ঘটনা আমরা দেখি নাই মাকে অত্যাচার করে বাবাকে অত্যাচার করে। অথচ বিপরীত দিকে যদি আসেন, বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়ার মধ্যে প্রচার হয়, বাবার লাশটা আটকায় দিছে, সন্তানরা সম্পদের জন্য মারামারি করতেছে, একজন আরেকজনকে বলতেছে না না এই বাড়ি হলো আমার, এই সম্পদ হলো আমার, এই সম্পদ আমার না হলে লাশ দিয়া দাফন করতে পারবা না। এই যে গত বছর হয়তো চট্টগ্রামের মধ্যে ঘটনা ঘটছে, একজন বাবা, এই বাবার লাশটা 12 ঘন্টা পর্যন্ত বাসার নিচে পড়ে রয়েছে। এমন অনেক কুসন্তান আছে, মেডিকেলে বাবা মার লাশ রেখে সম্পদ নিয়ে মারামারি করে, ভাইয়ে ভাইয়ে মারামারি করে। এর কারণটা হলো এদের অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে অত্যাচার করে। এই জন্য মা বাবারা তারা যদি তাদের সন্তানকে আদর্শ সন্তান বানাইতে চায়, আল্লাহওয়ালা সন্তান যদি বানাইতে পারে, কোরআনের শিক্ষা যদি দিতে পারে, এই সন্তান মা বাবার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মায়ের উম্মতেরা শোনো, তোমরা যদি তোমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াও, মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, আল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামু হারফুন ওয়াল মিমু হারফুন। ও আমার উম্মতি মুহাম্মাদি, আল্লাহর নবী বলেন, তোমরা যদি তোমাদের সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাইতে পারো, তোমাদের সন্তানটা যখন একটা হরফ উচ্চারণ করবে, তোমার সন্তান যখন বলবে আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম বলার কারণে তোমার সন্তানের আমল নামায় 30টা নেকি দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এভাবে যদি কেউ কোরআনে হাফেজ হয়, কোরআনে হাফেজ হয়ে গেলে মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। তোমার সন্তানটাকে যদি তুমি কোরআনে হাফেজ বানাইতে পারো, নেককার সন্তান, কোরআনে আমল করতে পারে, এমন সন্তান মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। শুধু তাই না, যেই মা বাবা তার সন্তানকে কোরআনে হাফেজ বানায়, এই কোরআনে হাফেজ তার মা বাবা সহ 10 জন এই কোরআনে হাফেজের মা বাবার এত সম্মান দেওয়া হবে, এত মর্যাদা দেওয়া হবে, দুনিয়ার রাজা বাদশাহ যে সম্মান পায় না, একজন হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা এত সম্মান দিবেন। বেহেশতের মধ্যে তাদের মাথায় মুকুট পরিধান করানো থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হে দুনিয়ার মা বাবারা, তোমরা যদি তোমাদের সন্তানকে আলেম বানাইতে পারো, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন নবীরা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন। আর যদি তোমরা তোমাদের সন্তানকে আলেম বানাইতে পারো, এই সন্তান সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তোমাদের সন্তানকে তোমরা সুসন্তান বানাইতে হলে আদব শিক্ষা দাও, আইয়ুহসিনা আদাবাহু, আদব শিক্ষা দাও। জন্মের পরে সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানায় দাও, হাদিসের সাথে সম্পর্ক করে দাও। আফসোস লাগে আমাদের মা বাবা সন্তানের কান্না বন্ধ করার জন্য মোবাইল ফোন হাতে দিয়ে রাখে, টিভি সারিয়ে রাখে, সিনেমার সামনে বসায় রাখে। এই রকমের মা বাবা আছে না নাই? এই মা বাবারা কোরআনকে ছাড়ার কারণে, কোরআনের প্রতি গাফলতি করার কারণে এই সন্তানটা যখন
কার্টনের মধ্যে দেখে বন্দুক নিয়ে আরেকজনকে কি করতেছে, মারতেছে। কিছুদিন পরে এই সন্তানটা তার মাকে বন্দুক ধরে। এর কারণটা কি? কারণটা হলো মা যদি তার সন্তানকে এই কার্টন দেখার সুযোগ না দিত, অস্ত্র ধরার সিস্টেম এই সন্তান জানতো না। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, এই জন্য সুসন্তান বানাইতে হলে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা'u বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার মায়ের উম্মতেরা, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। মৃত্যুবরণ করলে আমলের দরজা বন্ধ। মৃত্যু হয়ে গেলে নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না। নামাজ আছে নাকি? খবরে কি নামাজ আছে? খবরে কি হজ করার ব্যবস্থা আছে নাকি? খবরে কি রোজা রাখার ব্যবস্থা আছে? না না না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার মায়ার উম্মতেরা শুনো, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার কারণে তার আমলের দরজাটাও বন্ধ হয়ে যায়, আমল করার সুযোগটাও বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা আমল চলমান থাকে। সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুবরণ করে তিনটা আমল করতে পারে, মৃত্যুর পরেও তিনটা আমলের নেকি পাইতে থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মিন সাদাকাতিন জারিয়াতিন, কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া কোনো কাজ করে যায়, মানুষের উন্নয়নমূলক কাজ করে যায়, রাস্তাঘাট তৈরি করে যায়, মসজিদ নির্মাণ করে যায়, ঈদগাহ যদি তৈরি করে যায়, মানুষের পানি খাবারের ব্যবস্থা করে যায়, হাসপাতাল যদি কেউ তৈরি করে যায়, এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, মৃত্যু হয়ে যাবে। এই মানুষের কবরে নেকি গুলো কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। দুই নম্বরে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা শুনো, কেউ যদি আও ইলমিন ইনতাফা'ু বিহি, কেউ যদি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে যায়, কোরআন হাদিসের খেদমত করে যায়, কিতাব লেখে, বই লেখে, হাদিসের দরস দেয়, কেউ যদি মাদ্রাসায় পড়ায়, ইলমের জ্ঞানের কাজ যারা করে, জ্ঞান চর্চা যারা করে, এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কবরে যাওয়ার পরে তাদের কবরে নেকি পৌঁছতে থাকে। তিন নম্বরে আমার নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, যে মানুষগুলো মৃত্যুবরণ করে সব আমল বন্ধ হয়। তিন নম্বরের আমল, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, হে দুনিয়ার মা বাবারা শোনো, দুনিয়ার মধ্যে যদি তুমি একজন নেককার সন্তান রেখে যাইতে পারো, নেককার সন্তান যদি রেখে যাইতে পারো, এই নেককার সন্তান তোমার জন্য হাত উঠায় দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তানটা কবরের পাশে যাবে, কবরের পাশে যাওয়ার পরে মা বাবার জন্য কান্নাকাটি করবে, দোয়া করবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মা বাবারা, তোমরা যদি তোমাদের সন্তানকে নেককার বানাইতে পারো, এই নেককার সন্তান তোমার জন্য দোয়া করবে। তোমার যদি বাস্তবে গুনার কারণে যদি কবরের মধ্যে শাস্তি হয়, তোমার যদি দুনিয়ার কোনো ভুল ভ্রান্তির কারণে কবরের মধ্যে আযাব হয়, দুনিয়ার মধ্যে উল্টা পাল্টা চলার কারণে, বেআমলির কারণে তোমার কবরের মধ্যে যদি আযাব হয়, তুমি যদি দুনিয়ার মধ্যে নেককার সন্তান রেখে যাইতে পারো, আর এই সন্তানটা যদি কবরের সামনে গিয়া তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেককার সন্তানের উসিলা করে মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন।
এখন সিদ্ধান্ত নিতে হবে মা বাবার, আপনার সন্তানটাকে আপনি কি সুসন্তান বানাইতে চান নাকি কুসন্তান বানাইতে চান। সিদ্ধান্ত নিতে হবে মা বাবার, এই সন্তানটাকে আপনি নেককার বানাইতে চান নাকি বদকার বানাইতে চান। সিদ্ধান্ত নিতে হবে মা বাবার, আপনার সন্তানটাকে আপনি আমলওয়ালা বানাইতে চান নাকি বেআমলওয়ালা বানাইতে চান। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস ও সৎ সঙ্গে সর্বনাশ। মা বাবার উদ্দেশ্য যদি হয় অসৎ, সন্তানটাও হয়ে যাবে অসৎ। মা বাবার উদ্দেশ্য যদি হয় নেককার, সন্তানটাও হয়ে যাবে নেককার। মানজাদা ওয়াজাদা, যেই রকম চেষ্টা করে সেই রকম তাকে আল্লাহ সফলতা দান করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানকে নেককার বানাইতে হলে সর্বশেষ মা বাবা সিদ্ধান্ত নিতে হবে আমার সন্তানকে আমি কি বানাইতে চাই। আপনার মা বাবার যদি আগ্রহ থাকে সন্তানকে নেককার বানাইতে পারে, কিন্তু মা বাবা সন্তানকে নেককার বানানোর জন্য সর্বপ্রথম চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বরে সন্তান চাইতে হবে, 2 নম্বরে মা বাবা সঠিক থাকতে হবে, 3 নম্বরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। 4 নম্বরে এই সন্তানের জন্য নাম রাখতে হবে এবং আদব শিক্ষা দেওয়ার নিয়ত রাখতে হবে। এর মাঝে গুরুত্বপূর্ণ আরেকটা রয়ে গেছে, এটা হলো সন্তানের জন্য আকিকা দিতে হবে। সন্তানের বয়স যখন 7 দিনের হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে দুনিয়ার মা বাবারা, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিলাম, এই সন্তান দিয়েছি আমি, এটা হলো তোমাদের কাছে একটা আমানত। ছেলে হোক মেয়ে হোক অথবা উভয় হোক, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এই আমানত তোমাকে দিয়েছি, এই নিয়ামত আমি তোমাকে দিয়েছি। এই সন্তানটা তোমাকে দেওয়া হয়েছে, এটা নিয়ামত হিসাবে শুকরগুজার হইয়া 7 দিন যখন সন্তানের হবে, 7 দিনের সময় তুমি আকিকা দাও। 7 দিনের সময় যদি আকিকা দিতে না পারো, 14 দিনের সময় তুমি আকিকা দাও। 14 দিনের সময় যদি আকিকা দিতে না পারো, 21 দিনের দিন আকিকা দাও। আকিকা যদি 21 দিনের দিনও না দিতে পারো, জীবনে যখন সুযোগ হয় তুমি আকিকা দাও। আফসোস লাগে আমাদের দেশের মা বাবারা হ্যাপি বার্থডের জন্য অপেক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? জন্ম তারিখের জন্য অপেক্ষা করে 7 দিনের দিন আকিকা দিতে চায় না, আকিকা দিতে চায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই আকিকা আমরা কেন দিব? এই সন্তান দুনিয়ার মধ্যে চলতে গিয়া এই সন্তানের উপরে বিপদ আসতে পারে কি পারে না? এই সন্তানটা অসুস্থ হয়ে যাইতে পারে, এই সন্তানটা নানান রকমের বিপদে পড়তে পারে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মা বাবারা, তোমাদের সন্তানের বয়স যখন 7 দিনের হবে, এই দিন তোমার সন্তানের আকিকা দাও। এই আকিকা যদি তুমি দাও, আকিকা দেওয়ার মাধ্যমে তোমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মাধ্যমে হেফাজত করবেন। আমাদের দেশের মা বাবারা হাসপাতালে গিয়া 50,000 টাকা বিল দিতে প্রস্তুত আছে না নাই? 1 লক্ষ টাকা বিল দিতে প্রস্তুত। 7 দিনের দিন আকিকা করতে প্রস্তুত না। আকিকা দিতে গেলে বোঝা যায় সম্পদ যেন শেষ হয়ে যাইতেছে। না, আকিকা দিলে সম্পদ শেষ হয়ে যায় না। আকিকা দিলে এই সন্তানকে সব রকমের মুসিবত থেকে বাঁচান কে? আর জোরে বলেন কে? আকিকা দিলে সন্তানকে বাঁচান আল্লাহ তাআলা। এখন ছেলের জন্য 2টা ছাগল দেওয়া হবে, ছেলের পক্ষ থেকে 2টা ছাগল, মেয়ের পক্ষ থেকে 1টা ছাগল। বাস্তবেই দেখা যায় একজন ছেলে বাহিরের মধ্যে সারাটা দিন থাকে, বাহিরে চলাফেরা করে, এক সময় চট্টগ্রাম, এক সময় ঢাকা, বিভিন্ন জায়গায় সফর করতে হয়। তুলনামূলকভাবে মেয়ের তুলনায় ছেলের উপরে বিপদ কম না বেশি?
তুলনামূলকভাবে ছেলের উপরে বিপদ বেশি, ছেলের উপরে বিপদ বেশি। এই জন্য ছেলের পক্ষ থেকে ছাগল হলো 2টা, আর মেয়ের বিপদ কম, এই জন্য মেয়ের পক্ষ থেকে ছাগল 1টা। আরেকটা বিষয় হলো ইহুদিরা তাদের ছেলে এবং মেয়ের আকিকা দেয়, ছেলে এবং মেয়ের জন্য সমান সমান দেয়। মেয়ের জন্য দেয় 1টা ছাগল এবং ছেলের জন্য দেয় 1টা ছাগল সমান সমান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিদের সাথে মিল রাখতে চান না, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা ছেলের পক্ষ থেকে 2টা দিবা, মেয়ের পক্ষ থেকে 1টা দিবা। ইহুদিদের সাথে মিল রাখলেন না, কেন না? ইহুদিদের সাথে যদি মিল রাখেন তাহলে তো হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের সাথে সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের সাথে মিল রাখা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম ছেলের পক্ষ থেকে ছাগল কয়টা? 2টা, আর মেয়ের পক্ষ থেকে হলো 1টা। এই আকিকা দিলে আপনার সন্তানের নাতি পুতির হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা হেফাজত করবেন।